জন্যই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মরণের 10 তারিখ, এটা আমাদের জন্যই ছিল। আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে নামায় দিয়েছেন, এটা আমাদের জন্যই ছিল 10 তারিখ। আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সিংহাসন প্রদান করেছিলেন এই মুহররমের 10 তারিখ, ঈদের দিন। ঈসা রূহুল্লাহকে আসমানে তুলেছেন ঈদের দিন মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলেছেন মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা দিয়েছেন আজকে মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। নূহ আলাইহিস সালামের মহা প্রলয়কারী ঘূর্ণিঝড় ছিল ঈদের দিন, আমাদের জন্য 10 তারিখ ছিল, মুহররমের 10 তারিখ শুক্রবার ছিল। হযরতে মুসা কালিমুল্লাহকে ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের ভূমিদণ্ড থেকে নিক্ষিপ্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। ইউনূস আলাইহিস সালামকে মাছ গ্রাস করেছিল 40 দিন যাবত, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। সেদিন ইউনূস আলাইহিস সালামকে মাছ ভূমি করে দিয়েছিল, নাজাত দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। আমাদের জন্য নিয়ম দিন ছিল। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিল, জটিল রোগাক্রান্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে শিফা দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। অর্থাৎ এইভাবে সকল ঘটনাপ্রবাহ এমনকি অন্তর্বর্তী যুদ্ধে আল্লাহ পাক বিধান করেছেন মুহররমের 10 তারিখ, শুক্রবার ছিল। এই শুক্রবার ছিল মুমিনদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। আর এই আনন্দের দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে পরীক্ষা নিয়েছেন, মুমিনের অন্তরে কষ্ট দিয়েছেন, এজিদ বাহিনী কষ্ট দিয়েছে। আল্লাহর এই ভালোবাসার অন্তরকে বদল করেছে মুহররমের 10 তারিখ, মুমিনের অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে এই মুহররমের 10 তারিখ। এমনকি কিয়ামত ময়দান কিয়ামতে সংঘটিত হবে, সেগুলো থাকবে জুমার দিন মুহররমের 10 তারিখ।